আমার দেহ পয়চা দেহগুলি এমন কিরাপুক হইতেছে, আমার দেহ থেকে পচা গন্ধ শুই না আমার স্ত্রী গুলি ওয়াইফ গুলি তারা চলে যাচ্ছে, কিন্তু মা রহিমা যাই না। আমি আয়ুব যখন আল্লাহর ডাক কই মালিক তুই আর আমারে শরীরে রূপ বাড়ায়া দে, কিন্তু আমি আয়ুবকে আল্লাহ তুই জিহ্বার মধ্যে রূপ দিস না। তোমার না দেখলে আমার গোরে হই না মনোহরে, তুই আমার জীবন রে দয়াল ধুইয়া আমার জীবন, একবার যদি পাইতাম রে দয়াল দিতাম গলার মালা, আর দিতাম গলার মালা। তোমায় আমি না সারিব, তোমায় আমি না সারিব, দেখলে বাঁচে জীবন রে ও দয়াল রে। মাশাআল্লাহ। কেল্লা নামে তুই মধু, শাহজালাল নামে তুই মধু, কহিলেই মধু ফুরাই না আমার, এমন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ। আপনি যখন প্রথম আমার চেম্বারে আসেন আপনার বেশ কিছু সমস্যা ছিল এবং পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হই যে তার সমস্যা মূলত দুটি। একটি হচ্ছে নাকের মধ্যে তার মাংস পিণ্ড বেড়ে গিয়েছে এবং নাকের হাড় বাঁকা, এবং গলার মধ্যে একই সাথে টনসিল ইনফেকশনে টনসিলাইটিস ডেভেলপ করেছে, অর্থাৎ তার ডিএনএইচ উইথ এইচআইটি হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেটস এবং ক্রনিক টনসিলাইটিস, এই প্রবলেমগুলো মূলত তার ছিল। আমি তাকে বললাম যে আমরা একই সাথে দুটি কাজ করে দিতে পারবো, আর সেটা কি? হ্যাঁ, নাকের অপারেশন এবং গলার অপারেশন। তিনি যেহেতু একটি আবদার রেখেছিলেন যে আমি যে বয়ান করতে যাই তখন শুদ্ধ ভাবে বা আরো সুন্দর করে আমি তুলে ধরতে পারি না, এটা আমার গলার কারণে, তো সেটা ঠিক হবে কিনা। আমি তাকে বলেছিলাম নিশ্চয়ই এই সার্জারি করার পর সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এখন কি সেটা সম্ভব হচ্ছে? জি ইনশাআল্লাহ। আমার ক্ষেত্রে যে সমস্যাটা ছিল আপনার কাছে আমি আসেছি, প্রথম সমস্যাটা হচ্ছে নাক বদ্ধ থাকতো সবসময়, আর আমি গুন্নাগুলি শুদ্ধ ভাষা মানে কোরআন তেলাওয়াত গুলি করতে পারি না। দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে আমার গলা অ্যাডোনেট টনসিলটা অনেক বড় হয়ে গিয়েছিল, এই জন্য এই সমস্যার লাগে আমার সব সময় একাধারে আপনার গলাটা সবসময় ভেঙে যেত। এই জন্য আশা করি আপনি যখন আমাকে এই অপারেশন করেন তারপরে দিকে আলহামদুলিল্লাহ আর কখনো গলা ভাঙে না, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। আগে আমি নাক ডেকে ঘুমাইতাম, এখন আর নাক ডেকে ঘুমাই না, অনেক ভালো আমি দেখতেছি আমার গলার মানে কথাগুলি এবং কণ্ঠগুলি অনেক ভালো, আপনার উসিলা অনেক পরিবর্তন হয়েছে। যেমন আপনি ওই অপারেশন থিয়েটারে যখন আমরা প্রথম আপনার একটি শান গান শুনি, আপনি একটি বয়ান করেছিলেন, এবং সেই বয়ানের একটা জায়গায় যে আপনি বললেন যে আমি আর পারছি না, কষ্ট। হ্যাঁ, দেখেন তো আজকে সেটা পারেন কিনা একটু যদি শোনান। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি যখন আইয়ুব নবীকে আমার বন্ধুকে যখন আমি রূপ দিলাম, আইয়ুবের ডাকতে কই আল্লাহ ও আল্লাহ তুমি আমার রূপ আর শরীর দিয়া দাও, কিন্তু আমার শরীরকে তুমি ফসায়া পালাইয়া দাও। এবার আইয়ুব ডাকতে কই আল্লাহ গো আমার দেহ পয়চা দেহগুলি এমন কিরাপুক হইতেছে,
আমার দেহ থেকে পচা গন্ধ শুই না আমার স্ত্রী গুলি ওয়াইফ গুলি তারা চলে যাচ্ছে, কিন্তু মা রহিমা যাই না। আমি আইয়ুব যখন আল্লাহর ডাক কই মালিক তুই আর আমারে শরীরে রূপ বাড়ায়া দে, কিন্তু আমি আইয়ুবকে আল্লাহ তুই জিহ্বার মধ্যে রূপ দিস না। আইয়ুব ডাক কই আল্লাহ গো যদি আমার জবানে জিহ্বাত রূপ দাও, এই জবান দিয়া তোমারে আমি কেমনে ডাক দিব? এই জবানটা যদি তোমারে আমি ডাক দেই তাহলে তুমি আমার ডাকে কেমনে সাড়া দিবা? ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কিরকম যে আল্লাহ আইয়ুবের প্রতি মায়া দেখাইয়া দয়া দেখাইয়া আইয়ুব রে এমন ভাবে আমি মালিকের কাছে তুই দোয়া প্রার্থনা চাইলে যেই প্রার্থনা আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দিলাম। এই দুনিয়ার বন্ধু আমার কোন বান্দারা এইভাবে দোয়া করে নাই। আমি তোর দেহ ফসায়া দিলাম, কিন্তু তোর দেহর মধ্যে আরো কিরা ফুকিয়া দিলাম আমি আল্লাহ, কিন্তু তোর জবানে আমি কেন রূপ দিব না? এবার আইয়ুব ডাক কই আল্লাহ এই জবান দিয়া তো তোমার নাম কেমনে আমি বলবো? তোমায় আমি না চাইলে বাঁচে না পরাণ, দয়াল কাউরে রাখো তুমি গোরের ভিতরে, আরে কাউরে রাখলাম মালিক, আরে পথের ভিখারি। তোমার দয়া থাকলে আমার মালিক, তোমার দয়া থাকলে আমার হইব আমি জান্নাতি মালিক গো। কাউরে রাখলা গোরের ভিতর, কাউরে রাখলা জঙ্গলে। খোদা তোমার খেলা কেউ বুঝে আর কেউ বুঝে না। আসলে এক জায়গায় এতক্ষণ ধরে নন স্টপ যে চমৎকার ওয়াচ করলেন, তার কোথাও কিন্তু একটু বাদলো না। হ্যাঁ, মানে কি বলবো, এরকম যদি আপনি মাহফিলে বলেন, আমার তো মনে হয় যে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন এই বয়ানগুলো শুনে তারা তো মানে একটা হৃদয় তাদের ভরে যাবে, তাই না? তো আপনি এই যে এক নাগারে এতক্ষণ ধরে আপনি ওয়াচ করলেন বা বয়ান করলেন, আপনার কিন্তু কোথাও কোনো এখন বাধা লাগলো না, রাইট? কোনো কষ্ট নাই, মানে কষ্ট হলো না। আগে আমি ঠান দিতে গেলে স্যার অনেক কষ্ট হইতো। আচ্ছা, কিন্তু আমি পারতাম না। এখন আমি ঠান দিলে কোনো কষ্ট নাই। হ্যাঁ, কোথাও তো বাদলো না। জি, আমি যখন কোরআন তেলাওয়াত করছি আপনার কাছে, যখন প্রথম আসি, যখন কোরআন তেলাওয়াত করি, ওই সময় আমি এত কষ্ট ঠান দিতে পারি না। রাইট। সো থ্যাঙ্কস টু অলমাইটি যে তিনি আমার হাত দিয়ে আপনাকে শেফা দান করেছেন, এই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আপনি অনেক অনেক ভালো করবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, এবং আপনার এই সুমধুর কণ্ঠ ছড়িয়ে যাক আমাদের এই দেশ থেকে সারা পৃথিবীতে, পুরুখ লাল সবুজের পতাকা সমগ্র পৃথিবীতে বাংলাদেশের মানে নাম ছড়িয়ে পড়ুক, সেটাই আমি চাই। আপনার জন্য রইল অনেক অনেক দোয়া। সো প্রিয় ভাই এবং বোনেরা যারা দেখলেন আমার এই প্রিয় ভাইয়ের সুমধুর কণ্ঠের এই বয়ান, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি আসলে নাক এবং গলার যে সমস্যাটি নিয়ে আমার কাছে এসেছিলেন, অপারেশন পরবর্তী তিনি এখন সুস্থতা ফিরে পেরেছেন, এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আনন্দের। তো আপনি সবার উদ্দেশ্যে কি বলতে চান? আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আশা করি আমি একজন নাইবে রাসূল, আমি একজন আলেম মানুষ। আমি আল্লাহ পাকে দুনিয়াতে আমাদের সকলকে পাঠাইছেন, কিন্তু সবকিছুর মালিক আল্লাহ। তিনি কাউকে রোগ দিয়ে পরীক্ষা করতেছেন, কিন্তু অনেকের আমল দ্বারা অনেকে সুস্থ হইতে পারে, কিন্তু অনেকে আমল দ্বারা কেউ কখনো সুস্থ হইতে পারে না, কিন্তু অনেকে ডাক্তারের মেডিসিন দ্বারা সুস্থ হইতে পারে। সবকিছু সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে বানাইছেন। আমি যখন অপারেশন করেছি, উনি অত্যন্ত বর্তমানে উনি আমার গুরু আমি মানি, উনি আমার উস্তাদ মানি। কেন? উনি হাতের দ্বারা এত পাওয়ার দিয়েছেন আল্লাহ, বেলায়েতের পাওয়ার। এই পাওয়ারের দ্বারা
আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমার একটি কথা, আপনারা সঠিক চিকিৎসা করবেন, যে চিকিৎসার দ্বারা আপনারা যেন সুস্থতা ফল পাই। আমি যেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা একটা খুব ভালো কথা। আসলে চিকিৎসা করলে যে মানুষ সুস্থ হয়, সঠিক চিকিৎসক নির্বাচন করলে যে শারীরিক সুস্থতা ফিরে আসে, সেই বিষয়টাই কিন্তু আসলে আমরা বারবার আপনাদেরকে জানাতে চাই। এই জন্য আপনাদের উচিত যে সঠিক সময়ে সঠিক চিকিৎসককে নির্বাচন করা, ঘরে না বসে থেকে রোগটাকে নিজের মধ্যে পুষে না রেখে দ্রুতই চিকিৎসা গ্রহণ করা। তাহলে দেখবেন যে আপনি সুস্থতা ফিরে পেয়েছেন। আসলে আমরা সচেতন হই, কারণ এই সচেতনতায় পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।